কেমন আছো ছোট বন্ধুরা? আজকে আমি তোমাদেরকে শেখাবো একটা গাজর কিভাবে সহজেই আঁকতে হয় এবং রং করতে হয় প্যাস্টেল রং দিয়ে। তো চলো দেখো, আমি একটা কালো মার্কার নিয়েছি, নিয়ে এইভাবে লাগিয়ে দিলাম। দেওয়ার পর উপরে পাতাগুলো করব। দেখো তোমরা একটু স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয়, সহজেই তোমরা পেরে যাবে। ঠিক আছে? ঠিক এইভাবে পাতা আমরা 5-6টা পাতা করে দেবো। আর একটা পাতা চলে গেল। এবার এ সাইড দিয়ে আর একটা পাতা, তারপর মাঝখানে একটা মিডল পাতা থাকবে। এই সুন্দর করে এই দিয়ে দিলাম, আর একটা দাগ দিয়ে দিলাম, এই সাইডে আর একটা দাগ। এবার উপরে দিলাম, আর একটা দিয়ে দিলাম। মার্কার দিয়ে মাঝে মাঝে গাজরের একটু একটু করে এই দাগগুলো আমরা দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। বুঝতে পেরেছো? এবার আমাদের রং করার পালা। আমি কমলা কালার নিয়েছি। ঠিক এইভাবে রংটা যেভাবে আমি ধরেছি ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। আলো ছায়া বোঝানোর জন্য আমাদেরকে কী করতে হবে? বা সাইড দিয়ে ডিপ, ডান সাইড দিয়ে লাইট, হালকা হালকা হাতে দিতে হবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি একটু দেখে নাও, তোমরা নিশ্চয়ই পারবে, আমি জানি তোমরা পারবে। ঠিক আছে, এই আমার কমলা রং প্রায় দেওয়া শেষ। এবার আমি লেমন ইয়েলো নিয়ে ওই ফাঁকা ফাঁকা জায়গাগুলো লাইট বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু দিতে ভুলবে না লাইট কালারটা, ঠিক আছে? এটা হলো লেমন ইয়েলো বা হলুদ কালার। এই আমার প্রায় হয়ে এসেছে দেওয়া। এবার দেখো কিভাবে আমি লাল রং নিয়ে পরের স্টেপটা করতে থাকি। এবার আমি রেড কালারটা নিচ্ছি। এই রেড কালারটা নিয়ে এই বা সাইড থেকে একটু ডিপ করে করে দেব, তাহলে আমার সুন্দর লাগবে আরও। বুঝতে পেরেছো? তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, দেখো খুব সুন্দরভাবে সহজেই পারবে গাজর আঁকা। ঠিক আছে? এই আমি একটু হাত দিয়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি, ব্যাস মিটে গেল সমস্যা। এত সহজ উপায়ে গাজর আঁকা আর কোথায় হবে? এবার আমরা গাজরের পাতাগুলো ঠিক দেখো রঙটা কীভাবে ধরছি সেটা একটু দেখে নিও। এক সাইডে ডিপ ডিপ কালারটা আমি দিয়ে নিচ্ছি, এ সাইডে ফাঁকা রাখছি, তার কারণ এ সাইডটা আমাদের লাইট কালার দিতে হবে, তাই জন্য। বুঝতে পেরেছো? আর লাইট আর ডিপের কম্বিনেশনটা ঠিকঠাকভাবে না হলে ভালো লাগে না। তোমরা যারা নূতন, তারা শিখতে ইচ্ছুক, তারা এটা দেখলে আশা করি ভালো হবে। এই সাইডে আমরা কিন্তু লাইট কালারটা দিচ্ছি, লাইট গ্রিন বা হালকা সবুজ। বুঝতে পেরেছো? স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। বাড়িতে বসে ট্রাই করো, অবশ্যই পারবে। আমি এবার আরও লাইট করার জন্য লেমন ইয়েলো দিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে, তাই না? তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলো না। আর কেমন হলো আমাকে জানাবে, কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের ভুলভ্রান্তিগুলো সংশোধন করার চেষ্টা করব। এবার কমলাটা নিয়ে আমরা গাজরের যে এক্সট্রা অংশগুলো থাকে না, শাখা প্রশাখা টাইপের, সেইগুলো আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই হয়ে গেল, এই দেখো, ব্যাস কত সুন্দর হয়ে গেল। এই আমাদের গাজর আঁকা কমপ্লিট। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর কমেন্ট করো। আজকের মতো টাটা।